ভাই, আজ অঙ্কের ক্লাসে ময়নাকে দেখে মুচকি মুচকি হাসছিলি কেন রে? তোদের তো বললেও বিশ্বাস করিস না, ময়না আমাকে ভালোবাসে। তোকে দেখে হাসছিল বলেই তুই ধরে নিলি যে ও তোকে ভালোবাসে? হ্যাঁ, আজ তোকে দেখে অঙ্কের ক্লাসে সবাই হাসছিল। কেন কেন? কারণ ও কান ধরে দাঁড়িয়েছিল তাই। ঠিক আছে, তোরা আমাকে নিয়ে মজা করলি তো, আমি সবার সামনে প্রমাণ করে দেবো ময়না আমাকে ভালোবাসে। হ্যাঁ, ওই দেখ ময়না যাচ্ছে, প্রমাণ করি, দে দেখি। কিরে হাওয়া বেরিয়ে গেল? ময়না একটু দাঁড়া। কি হলো বল? তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। তুই আজকে আমাকে দেখে হাসছিলিস কেন রে? তুই ক্লাসে কান ধরে দাঁড়িয়েছিলি তাই। আর কিছু বলবি? শুধু এইটুকুই? তোর হাসির আর কোনো কারণ ছিল না? না। আচ্ছা কেন জিজ্ঞাসা করছিস বলতো? চুপ করে আছিস কেন বল? কি বলবি তাড়াতাড়ি বল, আমার টিউশন আছে। আমি তোকে ভালোবাসি। কি? মুখ সামলে কথা বল। তুই ভাবলি কি করে আমি প্রতিবার ক্লাসে ফার্স্ট হই আর তুই কোন রকম পাস করিস? তোর মতো ছেলের সঙ্গে আমি প্রেম করব? তুই ভাবলি কি করে? সর। রকি শোন, রকি রকি। আহারে, আমাদের জন্য ছেলেটা মার খেল। যাক, ওর ভুল ধারণাটা কেটে গেল। এবার অন্তত সত্যিটা জানতে পারলো। চল। তোকে নেবা হয়েছে নাকি? দেখে চলতে পারিস না? শয়তান ছেলে কোথাকার। কি ব্যাপার, ছেলেটা এখন স্কুল থেকে বাড়ি আসছে না কেন? যত উঁচু ক্লাসে উঠছে তত ডানা গজাচ্ছে। ওইভাবে বলো না, ছেলেরা যত বড় হবে তত বন্ধু বাড়বে। ছেলেরা তো একটু বাইরে মুখে হবেই। হ্যাঁ, বাপের মতোই তো হবে। ব্যাস, অমনি আমার দোষ হয়ে গেল। ওই তো তোমার গুণধর ছেলে চলে এসেছে। দেখতে পাচ্ছ না ছেলেটা মুখ ভার করে আছে? ওর জন্য খাবার তৈরি করো, ওর এখন খিদে লেগেছে। আমার খিদে নাই, খাবো না। কি ব্যাপার বাবা, খাবি না কেন? ভালো লাগছে না তাই? অত কথার উত্তর দিতে পারবো না। দেখেছো ছেলের কথা, দেখেছো? দেখো বাবা, ছেলেরা বাইরে গেলে আব্বু মায়ের চিন্তা হয়, সেজন্যই আব্বু মা প্রশ্ন করে বসে। তাতে তোমার কোনো কষ্ট থাকলে আব্বু মায়ের সাথে শেয়ার করতে পারো, তাতে তোমার কষ্ট কমবে। সরি আব্বু, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি।
পরীক্ষা এসে গেল, এবার পাস না করতে পারলে বাড়ি থেকে বের করে দিবে। পরীক্ষার এখনো সেই 1 সপ্তাহ দেরি আছে, তারপর তো সেই বাবা মার কাছে মার খেতেই হবে। তার চেয়ে বরং চল কোথাও ঘুরে আসি। এটা একদম মনের কথা বলেছিস। তা কোথায় যাবি? চল একটা সিনেমা দেখে আসি। হ্যাঁ, চল, 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 চল। এই হ্যাঁ। কিন্তু কোথায় যাবি? বহরমপুর একটা সিনেমা, একটা ভালো সিনেমা ভালো দেখতে হবে কোনটা কিছু। নতুন সিনেমা দেখতে হবে। ঠিক ঠিক। কথা হ্যাঁ, এই। ওখানেই যাব, বুঝলি? তোরা কেউ রকিকে দেখেছিস? বাবা, কাল তো চোর মারলি, আজ আবার ওর খোঁজ করছিস যে? ব্যথায় মলম লাগাবে হয়তো। হ্যাঁ, সেই জন্যই তো ওকে সরি বলবো আর থ্যাংক ইউ বলবো। Thank you? হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু থ্যাংক ইউ কেন? সেটা ওকে বলবো। তোরা কি রকিকে দেখেছিস? না রে, তোর চর খাওয়ার পর থেকে ও আর আমাদের সাথে মেশে না। দেখ হয়তো এদিক ওদিক কোথাও আছে। কি ব্যাপার রে, খেলাটা পুরো ঘুরে গেল নাকি? হ্যাঁ, তাই তো দেখছি। গোটা স্কুলে তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে বসে আছিস। স্কুলে ছটফটে ছেলেটা হঠাৎ করে যদি চুপ করে যায়, সেটা কি দেখতে ভালো লাগে? তোকে দেখে মনে হচ্ছে নীল আকাশের কোণে একটা কালো মেঘ জমে আছে। কি বলবি তাড়াতাড়ি বল। ক্লাসের সব থেকে ভালো মেয়ে, ক্লাসের সব থেকে বাজে ছেলে পাশে বেশিক্ষণ না বসাই ভালো। তোকে আমি দুটো কথা বলতে চাই। প্রথমেই সরি, কাল তোকে সবার সামনে অপমান করাটা আমার উচিত হয়নি। প্লিজ ভুল বুঝিস না। আর কিছু বলবি? থ্যাংক ইউ। কেন? কাল আমি তোকে যেভাবে সবার সামনে অপমান করলাম, অন্য কেউ হলে আমার দিকে ঘুরেই তাকাতো না। কিন্তু তুই আমাকে সাহায্য করলি। তোর মনটা অনেক বড় রে রকি। অন্য কেউ হলেও আমি তাই করতাম। সেই জন্যই তো তোকে আমি আরেকটা কথা বলতে চাই। কি? আমি তোকে একটু একটু ভালোবেসে ফেলেছি। সত্যি? ভেবে বলছিস তো? আমি কিন্তু তোর মতো পড়াশোনায় ভালো না। তাতে কি হয়েছে? তুই একজন ভালো মানুষ, আমার আর কিছু চাই না। দাঁড়া, আজকে আমার জন্য শুধু শুধু পড়াটা কামাই করলি। একটা দিনই তো। ভাইপো, আগুন আছে নাকি? দেখছো না স্কুলে পড়ি, আমি বিড়ি খাই নাকি?
স্কুলে পোলাপানরা বিড়ি খেয়ে গাল চুপসে ফেললো। উফ, আপনাকে তো বললো রে, জানতো। তুমি শেরপুলে বিটি না? দাঁড়াও, তোমার হচ্ছে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? একেবারে জাতামাতা লোক, কোনো সেন্স নেই। সত্যি ঠিকই বলেছো। দাঁড়াও এখানে। কোথায় গিয়েছিলে? পড়তে। রাস্তায় প্রেম করবে বলে টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছি? খুব সাহস বেড়ে গেছে তাই না তোমার? আজ থেকে পড়াশোনা বন্ধ। আব্বু, আজকের পর থেকে বাড়ির বাইরে বেরালে পা দুটো ভেঙে দেবো। আব্বু, আমি পড়াশোনা ছেড়ে কি করে থাকবো? তুমি নিজেই ঠিক করো, হয় ওই ছেলেটাকে ভালোবাসবে না হয় পড়াশোনা করবে, যে কোনো একটা। আমিও কি খুব ভালোবেসে ফেলেছি আব্বু। ভালোবাসা খুব ডানা গজিয়েছে তাই না তোমার? তোমার ডানা কাটার আমি ব্যবস্থা করছি, চলো। আব্বু, লাগছে, লাগছে আব্বু। জয়লাল, জয়লাল! কি হয়েছে মালিক? আমি কিছু ভুল করেছি? করেছিস তো, তুই ওই তোর কুলাঙ্কর ছেলেকে জন্ম দিয়ে ভুল করেছিস। হ্যাঁ, কেন? কি করেছে রকি? তোর ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম করছে। সাহসটা কত দূর গিয়েছে বুঝতে পেরেছিস? আমার চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম। সুরজ, জি মালিক। তোকে কি এখানে রূপ দেখার জন্য এনেছি? সালা, তোমার ছেলের এত বড় সাহস! আজ তোকে বুঝিয়ে দেব। চল। না হুজুর, চল না। তোর এত বড় সাহস! না, আমি ওর সাথে কথা বলছি, আমাকে ছেড়ে দেন। এই কথাটা তোর অনেক আগে বলা উচিত ছিল। পিঁপড়ির ডানা কিসের জন্য গজায় জানিস? লাগিয়ে ছাড়েন। আর কোনোদিন এখানে কাজে আসবি না। আর তোর ছেলেকে যদি আমার মেয়ের আশেপাশে দেখেছি, গোটা বংশ জ্বালিয়ে দেবো। এ সুরজ, জি মালিক। চল। মা, আব্বুর কি হয়েছে? আব্বু, আব্বু! লজ্জা করে না তোর? আজকে তোর
তোর জন্য তোর আব্বুর এই অবস্থা হয়েছে। কি শুরু করেছিস নাকি তুই? তোকে প্রেম করার জন্য স্কুলে পাঠাই? তোর আব্বু কত কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছে, আর তুই তার বদলে এই প্রতিদান দিলি। ছাড়ো না আপু। তুমি চুপ করো। আশকারা দিতে দিতে ছেলেটাকে কি তৈরি করেছো দেখেছো তো? আরে তুই আর মেয়ে খুঁজে পেলি না? ওরা যদি তোর আব্বুকে মেরে দিত তাহলে কি হতো? এরপর যদি কোনোদিন ওই মেয়েটার সাথে ওদের লোক তোকে দেখে তাহলে তোর আব্বুকে মেরে দেবে, আমাদের সবাইকে শেষ করে দেবে। আমি বুঝতে পেরেছি, ময়নার আব্বু করেছে, তাই তো? এত বড় সাহস আমার আব্বুর গায়ে হাত দিয়েছে। মাথা ঠান্ডা ঠান্ডা কর। ওরা খুব বড় লোক, মানুষকে মেরে ফেলতো দুবার ভাবে না। বড় লোক হোক আর যেই হোক, আমার আব্বুর গায়ে হাত দেওয়ার বদলা আমি নেবই। দাঁড়ানো কি দাঁড়া, দিলে তো ছেলেটার মাথা গরম করে। তুমি তুমি তো ঠিকই বলেছো। আমার এখন ওকে এইসব কথা বলা উচিত হয়নি। কি করি? থামো, আমি দেখছি। সুরজ, গোলামের দলিলটা ফেরত দেয় তো। জি মালিক। আমার আব্বুকে মেরেছেন কেন? আমি আপনার মেয়ের সাথে প্রেম করে যদি ভুল করে থাকি, তাহলে সেই একই ভুল আপনার মেয়েও করেছে আমাকে ভালোবেসে। শাস্তি তো দুজনারই পাওয়া উচিত। তোর সাহস তো কম নয়, তুই আমাকে কথা শোনাতে এসেছিস। তোর বাপ আমার কাছে কাজ করে, তাই দুবেলা দুমুঠো খেতে পারিস। কি ক্ষমতা আছে তোর যে আমার মেয়ের সাথে প্রেম করবি? আমার আব্বু তোমার কাছে কাজ করে তোমার চাকর হতে পারে, কিন্তু আমার কাছে আমার আব্বু সবার আগে। আমার আব্বুকে কেউ অপমান করলে আমি তাকে ছাড়বো না। এই সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখা। আচ্ছা, সেদিনকার ছোকরা হয়ে তুই আমার কি করবি? কি করবি? এখানে মেরে পুঁতে তুলেও কেউ টের পাবে না। দেখবি দেখবি আমি কি করতে পারি। এই এই ছুরি দিয়ে তুই কি করবি? কি করবি? আমার আব্বুর গায়ে হাত দেওয়ার বদলা নেব। আমরা তোমাদের মতো বড় লোক না বলে যা খুশি তা করবে নাকি? কেন আমরা মানুষ না? কুকুর ছাগল মনে হয় আমাদের। খবরদার, খবরদার গাইস না। এইখানে দাঁড়া, কিন্তু বাড়াবাড়ি করিস না। আমার মাথায় রক্ত উঠে গেছে। তুমি তুমি আমাকে মারলে? তোমার আব্বুকে কেউ অপমান করলে যেমন তোমার মাথা গরম হয়ে যায়, ঠিক তেমনই আমার আব্বুকে কেউ অপমান করলে সেটা আমি সহ্য করতে পারবো না। প্রেম তো আমরা দুজনেই করেছি। তাহলে আমার আব্বু একা শাস্তি পাবে কেন? এই কথাটাই আমি তোমার আব্বুকে বলতে এসেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কত ভুল ছিলাম। সবাই ঠিক, আমি ভুল। এই বড়লোক বাড়িতে জন্ম নেওয়াটাই আমার ভুল। আমার জন্য এত কিছু। আমার আব্বুকে অপমান করার জন্য যদি রকিকে শাস্তি পেতে হয়, তাহলে ওর আব্বুকে অপমান করার জন্য আমার শাস্তি পাওয়া দরকার। সেই শাস্তি না হয় আমি নিজেকেই নিজে দিলাম।
কি করলি মা? কি করলি? তুমি কি ভেবেছিলে তোমাকে মারার অপরাধটা আমি সারা জীবন বুকে নিয়ে বেড়াবো? বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো। আমি তোমাকে খুব ভালোবাসি রকি।